আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? বর্তমান বিশ্ব, আধুনিক বিশ্ব, এত বেশি আধুনিক হয়েছি আমরা, যেখানে আমাদের জীবনটাকে সহজ করার জন্য বিজ্ঞানীরা প্রতিনিয়ত নতুন নতুন ডিভাইস, নতুন নতুন ইলেকট্রনিক প্রোডাক্টস তৈরি করছেন। এর ভিতরে যতগুলা প্রোডাক্ট রয়েছে তার ভিতরে অন্যতম সায়েন্টিস্টদের অন্যতম আবিষ্কারের ভিতরে একটি হলো মোবাইল, কম্পিউটার, টেলিভিশন এবং ইন্টারনেট। সো আমরা আমাদের জীবনটাকে সহজ করার জন্য বর্তমান সময়ে এই ইলেকট্রনিক ডিভাইসগুলা আমাদের জীবনের অন্যতম একটি অংশ হয়ে গেছে। আমাদের স্টাডির ক্ষেত্রে, আমাদের প্রফেশনের ক্ষেত্রে, আমাদের সোশ্যাল কানেকশনের ক্ষেত্রে, আমাদের মেডিকেল হেলথ সিকিংয়ের ক্ষেত্রে এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরে এই ডিভাইসগুলো গুরুত্বপূর্ণ রোল প্লে করছে না। আমরা নিজেরাও কি এই ডিভাইস ছাড়া নিজেদেরকে একটা দিনের জন্য চিন্তা করতে পারি? আগে একটা সময় ছিল যখন আমরা এই ইলেকট্রনিক ডিভাইস এইটার ইউজটা ছিল খুব মিনিমাম লেভেলে, কিন্তু এটা ডে বাই ডে এটা বাড়তে বাড়তে এত বেশি বেড়ে গেছে যে একটি ফ্যামিলিতে যে কয়জন মেম্বার আছে প্রত্যেকের জন্য একটি করে ডিভাইস আছে। ইভেন ইফ আপনার পরিবারে যে ছোট্ট শিশু সন্তানটি আছে তার জন্য একটি ট্যাব আছে। এবং আমরা এটাতে এত বেশি টাইম স্পেন্ড করছি, এই টাইম স্পেন্ডগুলো করার মাধ্যম দিয়ে নতুন করে কিছু জটিলতা, কিছু প্রবলেম দেখা যাচ্ছে। এর ভিতরে আমাদের সোশ্যাল না হওয়ার একটা বিষয় রয়েছে। দ্যাট মিনস বন্ধুবান্ধবের সাথে মেশার পরিমাণ কমে যাচ্ছে, আমরা অনেক বেশি ঘর কেন্দ্রিক হয়ে যাচ্ছি, আনসোশ্যাল হয়ে যাচ্ছি। এর মাধ্যম দিয়ে আমাদের চোখের সমস্যা দেখা দিচ্ছে, আমাদের মেজাজের সমস্যা দেখা দিচ্ছে, আমাদের ঘুমের সমস্যা দেখা দিচ্ছে, এরকম অনেকগুলো জটিল সমস্যা দেখা দিচ্ছে। এবং এই সবগুলা সমস্যা, জটিল সমস্যা হওয়ার পিছনে অন্যতম একটি কারণ হলো ইন্টারনেট আসক্তি বা মোবাইল বা সোশ্যাল মিডিয়া। যে আসক্তিটা অন্যান্য 8-10টা আসক্তির মতোই একটি আসক্তি, এবং এই আসক্তি অনেকের ক্ষেত্রেই বিপদ বয়ে নিয়ে আসছে। সো আসুন আমরা ইন্টারনেট আসক্তি সম্পর্কে সচেতন হই এবং এই আসক্তি থেকে নিজেদেরকে বিরত রাখি, নিজেদের ফ্যামিলি মেম্বারদেরকে বিরত রাখি, আমাদের ছোট্ট সোনামণিকে এই আসক্তি হওয়া থেকে বিরত রাখি। তো কীভাবে আমরা এই আসক্তি থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি? আমরা অনেক বেশি নিজেদের ভিতরে রিলেশনশিপটার প্রতি বেশি ফোকাস দিতে পারি। আমরা ইন্টারনেটের মাধ্যমে যেই এন্টারটেইনমেন্ট আমরা পাচ্ছি, এই এন্টারটেইনমেন্টের টাইমটা গ্রাজুয়ালি কমিয়ে আনতে পারি। আমরা মাঠের সংখ্যা বাড়াতে পারি, যেখানে বিনোদনমূলক অনেক খেলার আয়োজন করার ব্যবস্থা করা যেতে পারে। এখানে স্কুল একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে, বাবা মা রোল প্লে করতে পারে, ইভেন লোকাল কমিউনিটি রোল প্লে করতে পারে, আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে সরকারও একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারে। সো সমাজের প্রত্যেকটা পর্যায়ের প্রত্যেকটা মানুষই এই ইন্টারনেট আসক্তির যে ভয়াল থাবা, এইখান থেকে আমরা বের করে আনার জন্য গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারি। তো আসুন আমরা আমাদের জায়গা থেকে গুরুত্বপূর্ণ রোল প্লে করি, নিজে ইন্টারনেট আসক্ত হওয়া থেকে নিজেদেরকে বিরত রাখি, অন্যকেও বিরত রাখতে উৎসাহিত করি। তার জন্য একটি উত্তম সময় বা লার্নিং পিরিয়ড হতে পারে এই ঈদ। যেমন এই ঈদের বিনোদনে, ঈদ উদযাপনের জন্য আমরা সবাই যেমন দেশের বাড়ি চলে যাচ্ছি, সেখানে অনেক মানুষ আছে, তাদের সঙ্গে মিশছি, ঘুরছি, ফিরছি, ফান করছি, খাওয়া দাওয়া করছি, নিজেদেরকে অনেক বেশি রিচার্জ করছি, এনার্জেটিক করছি। এই সুন্দর স্মৃতিটা নিয়ে যখন ঈদ উদযাপন শেষ করে আমরা ফিরে আসব, এই লার্নিংটা নিয়েই আমরা হয়তোবা সামনের জীবনে ইন্টারনেট আসক্তি থেকে নিজেদেরকে বিরত রাখার একটা সুযোগ পেতে পারি। সো সচেতন হই, অন্যকে সচেতন করি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।